যেটা বোঝার সেটা। ভাবি, তুমিও তোমার দেবরের মতো পাগলি হয়ে গেছো। তোমাদের খুব দ্রুত মেন্টাল হসপিটালে নিতে হবে। তুই থাকলে আর কোথাও যেতে হবে না। আমি থাকতে যাব কেন? আমার সেবা করার জন্য। তোর সেবা আমি করব? হাস্যকর। তুই মরে গেলেও আমি তোর সেবা করব না। দেখা যাবে। ওই, তোরা কি ঝগড়া থামাবি না? তুমি তোমার দেবরকে বলো চুপ থাকতে। তুই চুপ থাক কুত্তি। ড্রাইভ করতে করতে একটা জনশূন্য স্থানে এসে পৌঁছালাম। এটা অবশ্য আগে থেকেই প্ল্যান ছিল। আরও একটা প্ল্যান ছিল, জান্নাতকে মনের ভিতরে থাকা কথাটা বলবো, কিন্তু সেটা আর হলো না। কিরে, নামবি না? নামছি। নিলয়, তোর ভাইয়া কল দিছে, তার সাথে আমি কথা বলছি, আর তোরা দুইজন কথা বল। তুমি হাঁটো, আমরা তোমার পিছু আসছি। ঠিক আছে। বলে ভাইয়ার সাথে কথা বলতে লাগলো। কুত্তা, তুই কাজ করিস না কেন? কি কাজ করব? ভাইয়াকে অফিসে সাহায্য করবি। সময় এলে করব। তোর পড়াশোনার কি অবস্থা? চলছে কোনো রকম। তোর কোনো বয়ফ্রেন্ড আছে? আছে তো, তুই জানিস না? কি, কোন শালা? মামুন। কোন মামুন? আমাদের ক্লাসের মামুন। ওই কানাটা? খবরদার ওকে কানা বলবি না। বললে কি করবি তুই? তোকে মেরে ফেলবো। ধরে রাখ, ভালোই লাগছে। তুই বিশ্বাস কর, তোর মতো লুচ্চা আমি জীবনেও দেখিনি। আর কখনো দেখবিও না। সেটাই যেন হয়। কি করিস তোরা? প্রেম করছি ভাবি। তোর লজ্জা লাগে না ভাবির সামনে এমন কথা বলতে? লজ্জা কিসের? ভাবিও তো প্রেম করেই বিয়ে করছে। তারা প্রেম করছে অন্যভাবে, তাই বলে কি আমরাও প্রেম করছি? এখন না করলে পরে তো করতেও পারি। হয়েছে হয়েছে, এবার চল ওই দিকটাই যাই। চলো। ভাবি, তোমার বোন নাই কেন? দেখলে ভাবি, ও কত নাম্বারের লুচ্চা একটা ছেলে। এটা জিজ্ঞেস করলেই বুঝি লুচ্চা হয়ে যাওয়া হয় নাকি? হ্যাঁ হয়। তুই অন্য কথা জিজ্ঞেস করতে পারিস না? না, আমি পারি না। লুচ্চা তো, তাই পারবিও না। প্লিজ তোরা চুপ কর। আর নিলয়, তুই জানিস না আমার বোন আছে কিনা? সবার থেকে তুই আমার সম্পর্কে ভালো জানিস। নিলয় জানবে কি করে? কারণ আমি আর নিলয় বেস্ট ফ্রেন্ড ছিলাম কলেজে। তুই হয়তো জানিস না, তোদের ভাইয়ার সাথে রিলেশন করতেই নিলয় আমাকে সাহায্য করছিল। কিভাবে? তোর জানতে হবে না, চল বাসায় যাই। না ভাবি, তুমি বলো। অনেক কষ্ট করেও থামাতে পারলাম না। জান্নাতের জোড়াজোড়িতে ভাবি সব বলতে লাগলো। তুই তো জানিস আমি আর নিলয় একই ক্লাসে পড়তাম। সেটা জানি। কলেজে একটা প্রোগ্রাম থাকায় আব্বুকে, মানে তোর ফুবাকে ইনভাইট করা হয়, কিন্তু আব্বুর কাছ থেকেই তিনি দেশের বাইরে চলে যান, আর সেই জন্য তোদের ভাইয়া কলেজে উপস্থিত হয়। প্রথম দেখাই আমি তাকে চিনতেই পারিনি। ওটা নিলয়েরই ভাই। নীলকে দেখে অনেকটাই অবাক হয়েছিলাম, কারণ নিলয়ের চেহারা আর নীলের চেহারা অনেক মিল আছে। এসবের থেকেও আমি নিলয়কে দেখেই ফিদা হয়ে যাই। ওর স্টাইল, কথা বলা, হাঁটা, যা দেখে যে কেউ ওর প্রেমে পড়ে যাবে, তাই আমিও ব্যতিক্রম নয়। আর প্রেমে পড়ে গেছিলাম প্রথম দেখাতেই, কিন্তু কাউকে বলিনি। যখন নীলকে নিয়ে ভাবছিলাম ঠিক তখন নীলই আসে। কিরে পাগলি, কি ভাবিস? দোস্ত, আমি তো প্রেমে পড়ে গেছি রে। কি বলিস? আর কার প্রেমে? মিস্টার নীল চৌধুরী। কি বলিস এগুলো? কুত্তা, তুই হাসছিস? তুই একটু অপেক্ষা কর। কার সাথে যেন ফোনে কথা বলে, আবার আমার কাছে আসে। তুই কি সত্যি নীল চৌধুরীকে ভালোবেসে ফেলছিস? নীলয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ নীল আমাদের কাছে আসে। আমি তখনও জানতাম না নীল আর নীলয় দুই ভাই, কিন্তু যখন ওরা কথা বলতে শুরু করে তখন আমি অবাক না হয়ে পারলাম না। হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া, তোমাকে কেউ একজন ভালোবাসে। ফ্রেন্ডের সামনে মজা নিচ্ছিস? মজা না ভাইয়া, সত্যি। তা কে সে? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা? ওই পেটনি, কথা বলিস না কেন? তো তো তোরা দুই ভাই? জি ম্যাডাম। সরি স্যার, ভুল করে বলে ফেলছি। কাকে স্যার বলছিস? তোর ভাইয়াকে। আমার ভাই কিন্তু এখন থেকে তোর বয়ফ্রেন্ড। মানে? ভাইয়া, অরিতা তোমাকে সত্যি ভালোবাসে। কিন্তু উনি তো আমাকে চিনেও না। তবে এখন থেকে চিনবে। তোরা কথা বল, আমি ওদিকে যাই। সেদিন থেকেই নীলের সাথে কথা বলা শুরু হয়। আস্তে আস্তে দুজনেই আমরা একে অপরকে খুব বেশি ভালোবাসতে শুরু করি। আর নীলও তুই থেকে তুমি করে বলতে শুরু করে, কারণ ভাবিকে নাকি কখনো তুই করে বলতে নাই। আর তারপর তো সবাই জানো এখন আমি তোদের ভাবি, কিন্তু আমরা তিনজন ছাড়া কেউ জানতো না আমাদের রিলেশনের মাথা নীলই ছিল। ভাবি, তোমার কথা বলা হলে বাসায় যাই। চল। কিন্তু তোমাদের মধ্যে এত কিছু হলো, আমাদের বলো নাই কেন? তোকে বললে তুই মাইক দিয়ে সবাইকে বলে দিতি। আমি জানি। আমাকে এতটা অবিশ্বাস করিস? ওলে বাবুটা, মন খারাপ করো না, এখন চল, তারপর বাসায় চলে আসি।
বাসায় আসার পর রুমে গিয়ে রেস্ট নিতে লাগলাম, কিন্তু হঠাৎ জান্নাতের বয়ফ্রেন্ড মানে মামুনের কথা মনে পড়তেই মাথা গরম হয়ে গেল। শালাকে আমি জান্নাতের বন্ধু ভাবতাম, আর সেই নাকি তলে তলে কাঁঠাল খাচ্ছে। দাঁড়া, তোর প্রেম করা বের করছি। ফোনটা হাতে নিয়ে জয়কে কল দিলাম। হ্যাঁ নিলয়, বল। একজনের ব্যান্ড বাজাতে হবে। কার? জান্নাতের ক্লাসমেট মামুন। ওই চশমা পরা ছেলেটা? হুম। ঠিক আছে, তুই কলেজে যায়, তারপর দেখছি। না, আমি যেতে পারবো না। কেন? আমি জান্নাতের বাসায় আসছি। ওহ শালা, ভাবিদের বাসায় গেছিস, একবারও বললিও না। তোদের যদি বলতাম তাহলে কাজটা কে করতো? সেটাও ঠিক, হুম। কিন্তু কেন মারবো? কারণ বলতে পারবি? ওই শালা জান্নাতের সাথে প্রেম করে। কি? কিন্তু ওদের দেখে তো বোঝাই যায় না। আগে তো আমিও জানতাম না। তাহলে কার থেকে শুনলি? জান্নাত বলছে। তুই শুধু কালটুকু সময় দে, তারপর ওর প্রেম করা বের করছি। ঠিক আছে, কিন্তু তুই এখন কোথায়? সবাই যেখানে থাকি। আমার তাহলে মিস হয়ে গেল। হ্যালো ভাই, তুই আসলে আজ খেতে পারতি। কেন, আজ নতুন কিছু আনছিস নাকি? আজ রাহুল 1 বোতল আনছে। আচ্ছা, এগুলো বাদ দে। আর ভাই, কাজটা প্লিজ করিস। দোস্ত, তুই আমাদের উপর বিশ্বাস রাখ। সেটা কি আর বলতে হবে? ঠিক আছে নিলয়, এখন তাহলে রাখছি। ভালো থাকিস। বাই। কথা বলা শেষ করে কল কেটে দিয়ে বিছানায় গাটা এলিয়ে দিলাম। ওই কুত্তা, কি মরার মতো ঘুমাচ্ছিস? উঠ এবার। হুম। আবার টানা 15 মিনিট ধরে করেই যাচ্ছিস। ওঠ। আরে উঠছি। ফ্রেশ হয়ে খেতে আয়, সবাই বসে আছে। সবার বসে থাকতে হবে কেন? মানে? সবাইকে খেতে বল, আমি পরে খেয়ে নিব।